মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হ্যাঁ গো কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা, শুনলে তাহার। ইমাম আবু হানিফা ইমাম আজম রে যখন বিষ দিছে, ওনার খাদেম জায়গায় হুজুর বিষ ব্যথা করেনি, কয় না, এটা কি কয়, বিষে ব্যথা করে না, এটা কোন বিষ দিল। যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, বললেন হুজুর ব্যথা অনুভব হয়, কয় না। আরে আমার শাগরেদ, তুমি কি জানো না, আজকে বারবার ইমাম হাসানের কথা মনে পড়ছে। এই বিষ আমরা হজম করছি বহু আগে। ইমাম হাসান এই যে বিষ সহ্য করছে, আমিও সেই বিষ সহ্য করতে কোনো সমস্যা নাই। এটা তো আমরা রেওয়াজ, আমার ইমামকে বিষ খাওয়াইছে তো আমার তো বিষ খাওয়াইবই, কথা কয় না। আমার ইমামকে বিষ খাওয়াইছে কোনো কাফের? কথা বলে। ইমাম হাসানকে কি কোনো কাফের বিষ খাওয়াইছিল? ইমাম আবু হানিফা, ইমাম আজম, আমরা যে মাযহাবের ইমাম, ওনারা কোনো কাফের বিষ খাওয়াইছিল? মুসলমান বাদশাহ বাগদাদের খলিফাতুল মুসলিমিন কো হেবেডে বিষ খাওয়াই দিছে। মুসলমানের বড় শত্রু মুসলমান নিজেই। কে? আরো জোরে কোনা, কে? কিন্তু আল্লাহর উপরে কেউ আছে? এই যেই ব্যক্তি ইমাম আজমকে বিষ খাওয়ায় শহীদ করছে, তার ছেলের নাম হইল হারুন রশিদ। সে গোটা দুনিয়াতে হানাফি মাযহাবের সুলুক ছড়াই দিছেন, কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনারা আহলে হাদিস বা আহলে হাদিস দেখেন, হানাফি মাযহাবের আলেমদের সামনে 10 মিনিট দাঁড়ানো সক্ষমত নেই। এদেরকে উপর থেকে পেট্রোনাইজ করা হয়, এদেরকে উপর থেকে শেল্টার দেওয়া হয়। এই জন্য এরা সরকারের বিরুদ্ধে যা তা কয়, অ্যারেস্ট করে না। আমি তাহিরি বা আর 2-4টা যেটা কইলি ধরে লিব, কথা কন ঠিক না বেঠে? কি তাহিরি কি বেশি কিছু কইছে? ধরিস দৌড়াইতে আছে, আমারও দৌড়াইবার সিস্টেম করে, কিন্তু দৌড়তে পারে না আর কি। খুব সিস্টেম করছে, সেদুরভাই করছে, অনেক করছে। এই কদিন আগে তো যে যেমনি দৌড়তে পারে, তা আমিও কইছি যেদিন দৌড়বা এদিন কামও সারবা। তো সহজে ছাড়তাম উঠতাম না, দৌড়লে দৌড়ার কাম করিলাম, কথা কয় না কে? আর বৈশা থাকার সময় নাই, প্রয়োজন অস্ত্র নিয়ে যুদ্ধ নেমে যাবো। মরু মৃত্যু বিড়া এমনি এমনি মারলাম 2,000-5,000, সারা গেল না নি। কে দেখ ও হাবিরার জীব তো লাম্বা হইলে চলবো। আর কত গরু বই থেকে জানবা চাইতাম পারতাম না। আমরা গরু চুরি করে লিবি, আমরা খেতা চুরি করে লিবি, মসজিদে আগুন দিব, এরপরে মানছি, এরপরে যদি আগাছ তার কিতা হরতাম, বেড়ইলে আজ্ঞা। এই সুন্নিরা হি কলা গাছের ডাক গানি, সুন্নিরার ফিডে ও হাবি যারা খাইছে এরা কইতারে সুন্নিরা কত বেরহম ফিডা দেয়। ওইসে তো কোনো কোনো জায়গায় সুন্নিরা খুব শক্ত মার দিছে। সুন্নিরা এমনি কথা কনা, কিন্তু সুন্নিরা যখন হাত তুলে যখন মারে তখন শেরের উপরে সোয়াশের মারে। বাবারে বাবা, জিব্বালাম বই গেছে গা। এক বেটার বাড়িতে গিয়ে গরু লইছে, তরকারি লইছে, খেতা লইছে, হান্ডি লইছে, মসজিদও আগুন দিছে, বালিশ বুলিশ। আবার ভাই বলি ইমাম সাহেব, তো যারার ইমাম গরু চুর, কথা কয় না, এরা নমাজ কি সুন্দর হইতেছে না? মুসল্লি হুজুর আমনে গরু চুর, আমি খেতা চুর, কথা কয় না। আর খানাটা যেটা লেংরাটা ফাতে সাঁতারে পরে এটা কারণ তরহারি চুর। কারণ আমি চোখে দেখি না, গরু দেখছি না, বেড়াও দেখছি না, আমি দেখছি তরহারি না হওয়া লাগে, এদিকে খাবলাই লইছি, কথা কোনা করে মিয়া। ওহাবি যে 2 নম্বর, আর কোন সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? হ্যাঁ, নবী নিজে হয়ে গেছে, ইয়াহসিনুনাল কিলা ওয়া ইয়াসিউনাল ফি'লা। তাদের কাজ হবে, কথা হবে বড় সুন্দর, তাদের কথা হবে সুন্দর, কিন্তু কর্ম হবে মারাত্মক ঘৃণ্য। মাথায় থাকবে পাগড়ি, গালে থাকবে দাড়ি, হাতের মধ্যে তাসবির দানা,
পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ নয়তো কোরআনের কালাম, বারবার বলেন আল্লাহর দিন জমিনে কায়েম করব, দেখবেন নিজেরাই নিজেদেরকে হত্যা করতে পিছপা হয় না। কথা কোন ঠিক না ঠিক? নবী বলেন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন খুব বেশি বেশি পড়বে, লা ইউজাফিজু তারাকিহিম, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। কি নিচে? আরো জোরে কন। এরা এটা কণ্ঠে আটকে যাবে। এই জন্য আমি দেখছি ওয়াহাবি পুরুষের তুলনায় মহিলা কম। কথা কন না, মহিলাদের মধ্যে বেয়াদব গোস্তাখ রসুল কম। দেখেন যাচাই করে কাটটা ওয়াহাবির বউও আল্লাহর দরবারে যায়। কথা কন আছে না নাই? কারণ এরা এটা নাই তো লিগে ভিতরে ঢুকে যাবে সব। আর এই বান্দরটি এখানে আটকাইতে রে, আটকায় কেটা? আটকানোওয়ালাকে আরো জোরে কান কে? কারণ নবীর দুশ্মনী করলে আর কোরআন হাদিস ভিতরে যাবে না, এখান থেকে আউট। তো এইখানে যারা বাদ যায় ফেরো জানা, এখানে গিয়ে পরে যদি খক করে সারে কনসেন একই বাঁচবো বেশি দিন? কথা কেন? এ বাঁচবো, এ বাতের মজা পাইব। এ যেমন বাতের মজা হইতো না, এ নবীর দুশ্মন আউলিয়ার দুশ্মন ওয়াহাবিডি দরুদের মজা হইতো না, ইমানের মজা হইতো না। কথা কন ঠিক না বেঠিক? এটি সন্ত্রাসী। কি হবে? আরো জোরে কন কি? সাহাবীরা এখন নবীর চিনুন কেমনে? মাথা কামাইব। টিনের ঘর দেখলে বুঝবে। কি এর ঘর? সীমাহুমুত তাহলিক। ইলম থাকলে ফরনে মিশকাতের পিছনে আছে, মিশকাতের পিছন দিকে আছে, দেখিও কিতাবুল ফিতনের মধ্যে। এত দূর গেলাম নাই, এটা টিনের ঘর কেডা বানা? কোচ্চা দরবারে যে সারা জীবন গেছে নেই, কয়েক প্রজন্ম ধরিয়া কোনো সময় টিনের ঘর বানিয়ে দিছে। আর কালকা কালি কাঠিটা লইয়া কাকরাইল গা আমাইছেন, আল্লাহ দিলে মাকরাইল বানাই ছেড়ে দিছে। কথা কানা কে? হ্যাঁ, নবী আগে দেখে গেছে, সব জানে। আমরা কইলে কো শিরিক, আর এরা হন কো গু, পরে কো কা, এটা ঘি। কথা কানা কে? এই কো হাজির নাজির শিরিক, এই কো টিভি আছে, এই কো নারাই তকবীর বেশ্যা নারীর আহ্বান, এই কো জয় বাংলার দিন শেষ, নারাই তকবীরের বাংলাদেশ। তুই আবার নারাই দেশ কেমন রে? কথা কান ঠিক না বেঠি? এরা দললে এরা একটা কাজ যেতে পারতো না। এই জন্য আমার সামনেও কারো না, বুলেও না। আমি কিছু বেটলে সামনাসামনি দেখিস তোরা লেঙ্গুরের চুল সব ছিল উঠাই না, নরম হইলে জায়গা দিব। কথা কেনাকে যা তা মন সে তিচি টুকিতেছে। আরেকটা কি গাঞ্জা খাই উঠে। আর গাঞ্জা খেলে তো এক কথা, গাঞ্জা ঘুরে তো নবীর সামনে বেয়াদবি করে না। কোনো গাঞ্জা ঘুরে জীবনে কইছে নমাজ কুরিয়ক তো এক আমি হেলিকপ্টার চুরি না, আমি রকেট চুরি। তোর বাফেনি রকেট দেখছে বেটা? কথা কেনাকে বাংলাদেশের প্রেসিডেন্ট হেডটা রকেট দেখছি নিজে গেছে। বিশ্বের 200টা প্রেসিডেন্ট এরকম নাই যে রকেট দেখে। এটা এত সিকিউর এলাকা, হাই সিকিউরিটেড এলাকা, এটা আলাদা বিষয়। রকেটও সরে ওইটা কইছে না ফুটবল খেলে না বদমাশি হরে, এটা কইছে না রে, বুঝছস না? কোন দিন এই কথা কইলে বেডিলে ঘুমা। আরেকটা ওইটা কহি আমার শরীর কি ওই ফল্লা বেডিটা আছে দেখতে কেমন নষ্ট দেখছো নি কারবারটা। সপ্তন্তর ফেল্লা ঠাডা পড়ছে, বকার ঠাডা, সব পাগল হয়ে গেছে। কথা কেনা কে? সব কি হয়ে গেছে? কেমন পাগল হইনা লও। সুদিনও মানুষ পাগল, সুদিন খুব খারাপ, দুর্দিনে মানুষ খুব সাবধান থাকে। ও হাবির দিন দুর্দিন আছেন, বালা আছেন, এখন কিছু সুদিন আছে না। কথা কেনাকে এর বিপদ বাড়তেছে খালি। এক বৈধ ব্যাপারী সারাদিন বৈধ ব্যবসা করিয়া খুব লাভ করছে, বৈধ কিনছো অনেক, খাঁচাটা সামনে তুই বৃষ্টি নামছে, দোকান করে ঘুমাই ওই ঠেলাদা, আর ঘুমো স্বপ্ন দেখতেছে আজকে যে ব্যবসা হয়েছে রে, এরকম ব্যবসা হইলে। আর ডিম বেচতে বেচতে ডিমের বাচ্চাটি ফুটাইলে এমনি এমনি বাচ্চা বাচ্চা হইলে বেচলেন ঠ্যান করো। আমি তা হিগর জামাই, আমার বউটা যা নাড়াগুড়া করে, টেহাটা ভর্তি ফহরটা থাকবো, এই সেই করবো হ্যান ঠ্যান বাড়ি গাড়ি ঘুমিয়া। বউটার কমল এবার বাপের বাচ্চা আমার মারে ধরে হটেন দোয়াই দে। তাই যখন কইলে হি কইবে লাটটা মারুম, মারছে জুড়ে এক লাত। দোহানের মানুষ কারি আল্লাহ কোন বুথে ধরছে রে, এরকম জুড়ে লাত মারছে কি দেখো। ছায়া দেহে গল সাদ হয়ে গেছে গা, কুসুমের হলুদ হয়ে গেছে গা। কিরি কিরচি করছিস কি কে? ঘুম থেকে বউরে লাত মারছি, কবে এটা মগা লাত বউরে দিস না, তোর কাঁচা ভেঙ্গা লাইছস।
তুই তোর কপাল লাত মারছস কথা ক এই ওয়াহাবির যে দশা এর ওই দশা শেখ হাসিনা লাইতে লাইতে নিজের কপাল লাত লিলিছে কারণ মাজারও যারা হাত দেয় এরা নিজের কপাল লাত দেয় আউলিয়াদের গায়ে হাত দিয়ে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই কেউ বাঁচতে পারে নাই আউলিয়াদের ভালোবাসে কে আরো যেরকম কে আউলিয়াদের গায়ে হাত দিয়ে কেউ বাঁচতে পারে নাই এখন ইহুদি নাসারার ক্ষমতা এরার জোরে এরা নাচে কথা কয় না কে নাইজ বেশি দিন কথা কয় না নাইজ বেশি দিন এখন কিরকম কিরকম লাগে নাইজ যেমন একটু বাস করে দেয় কথা কয় না কে বুঝ জ্বালিছে কিরে মুরগের গুয়ে না ভাড়া মারছি কথা কয় না কে বিএনপির বেড়েন চোখ বার হিরে দিছে সর্বনাশ করছি রে কেমন যেমন কুত্তার গুয়ে ভাড়া মারছি কথা কয় না কে কি দরকার ছিল আপনাদের লুটপাট করার আওয়ামী লীগ না থাকলে আপনারা ক্ষমতা যাবেন এটাই স্বাভাবিক আমরা মোল্লার মানুষ বুড়ুর দিতে হতো না হাজারে খুলে কাম হইতো না কারণ আমরা বুড়ের মানুষ না আমরা মানুষের শুয়ে শুয়ে খাই আমরা একরকম ভিক্ষুক মাহফিল আইলে সিন্নি চাইতে কোন সময় টেহারা দিব মুড়িদের বাইত গেলে দোয়া হইরা মনে মনে ভাবি যে সিন্নি জানি কত দেখাটা জানে কথা কর না কেন মিয়া যেটা বাস্তব কথা এটা কমো জি কই আবার ঠিক কো দুইটা দিয়ে অভ্যাস নেই আমরা ফিসাবের জীবনে দুইটা দিয়ে অভ্যাস আছে কথা কনা দিয়ে অভ্যাস আছে নি দূর এটা 2-4 জন যা আছে তা বাদ দিলাম গড়ে হিসাব করো ফিসাব অক্টোপাসের মতো মুড়িদের কান্দ সোয়ার হয়ে বসে মুড়িদের চিনি দেতে খায় এটা কি খারাপ জিনিস কথা কনা এটা খারাপ জিনিস খারাপ না ফিরে যদি না ভালো তো তোমার ফরাই কেডা ফিরের কি ফেট নাই ফিরের জিহুত নাই ফিরের ফুত আলেমর দরকার আছে না নাই তখন ফির খরচ যোগাইব কর্তিকা সারাদিন তোমার বাড়িতে ঘুরবো মাগনাতে গেলে দিবা তো মিলতো না দেওয়ার দরকার আছে না নাই আরো যারা এখানে আছে না নাই তো যারা সামর্থ্যবান ফিরে আর তো উচিত ছোট্ট করে একটা ডিব্বা হইলো মাদ্রাসা বানানো এই মাদ্রাসা বানাইলে মুড়িতে দেয় কি দেয় না আরো যারা এখন দেয় কি দেয় না সন্ধ্যা হাজার চান্দা তুলে অত গিয়া দি দেখি নাই গো মাডো ঘুরে দিছে গড়ত তখন আমরা হিসাব তো দান্দা বাজে না কি মনে করছেন ফিসাবরা এই বাঙালিরা এটা মূর্খ সব মৌলবীর থেকে চালাক হ্যাঁ আমার 3 বার বাজারে ব্যস্ত পারবেন আর কিনতে পারবেন এই এক কলাম আছে কেটা কো ব্যাক করলো এটাও করে না দিকে না মূর্খ মানুষ কথা কই না তবে তলে তো টি ফার্ম ছেড়ে দে খেত করে খান বাজার করে খান না আপনারা 10 জনের সাথে চল্লা খাইতেছেন না তা আপনারা ব্যাক করলে তো কোন গুয়ো ভাড়া দিলেন নিলে একটাও তো ভাড়া দে না কথা কোনা কে দরবারটা লাগলে মেম্বারের জায়গায় 1 নম্বর আসামি যে কাম বানাইছে এর নাম জানে না কেউ এই কথা কোনা কে তার সাথে সারা জীবনের দুশ্মনী যে তার গোষ্ঠীর বেড়ে আমার বাইডার মার্ডারটা করছে সে করছে একই ফুটেছে কাজে নেতার থেকে আমরা দেশের ফাতির বুদ্ধি বেশি দেখো মই বৈধ হবইলে সর্দারে সারাদিন একটা কথা কোনা আর ফাইন যে আছে পাবলিক আরে বাবা রে রায়টাই দিয়ে সব সারি লিখছো আরে সরাসরি করো এটা একটা ব্যাপার হলো শেষ করো রাত গেছে সাগা কথা কানা কে আর যে রায় দিবে না বুঝতেছে রাইতে যে কোন বিপদ আনুন কারণ কোনো রায় নিজের উপরে না খালি নিজের বংশ পর্যন্ত এটা দায় লোন লাগে কথা কন ঠিক না বেঠি আর যে লাভবান হয়েছে এত জিগাইতো না এত ভাই শিখেছে গা কিন্তু রাইজ একটা দিলা ওই জেরে দিয়েছে সারা জীবন কইব জনাবলিয়া যে আমার একটা জাতা দিয়ে গেছে রে অফুত মন রাখিস তার ফুতান্তের হইলে 2টা জাতা দিয়ে দিস এরকম আছে না নাই এর লিগে হুজুররা দেখছে বালা ব্যবসা দরকার মসজিদত তাহুম কামু ঘুমাও আর কোনো কবল নিতাম না কথা কয় না এই জন্য বাংলাদেশে আওয়ামী লীগ গেছে কদিন পরে বিএনপি যদি আকাম করে রজাইব জমাতে আকাম করলে রজাইব ইমাম সাহেব ঠিক মসজিদে ঘুমাইব কারণ ইমাম সাহেবের কোনো দোষ নাই কারণ ইমাম বালাও কোনা বুড়াও কোনা কথা কয় না এটা কি ইমামের কাম ইমাম বালাও গইতো না লেগে বুড়াও গইতো না ইমাম কামার কাটা জিগা আমি জিগাইতাম কথা কয় না রে এখন যদি এখানে আব্দুর মেম্বার লো ওয়াজ করতে কেউ দিবেন ওয়াজ করতেন মেম্বার ফাগলিছ বউ ঠিক যদি আবু তাহের সব গাওয়ার বৈঠক গিয়ে আমি কিছু রায় দিতাম আপনারা কোন হুজুর আপনারা মাথার দোষ করেছে মসজিদে যাইন কথা কয় না আমাদের যোগ্যতা বাড়ে গেছে কারণ যখন কারবালার ঘটনা ঘটছে তখনই আল্লাহওয়ালারা বাদশাহীটা ছেড়ে দিছে
কারণ তখন বুঝছে যে আর মুসলমানের শাসন করোনার গলার দড়ি লাগানি সমান কথা, মুসলমানের কলব নষ্ট হয়ে গেছে। কথা কন কি নষ্ট হয়ে গেছে গা? আরো জোরে কোনা কি নষ্ট হয়ে গেছে? এই কলবটা যদি ঠিক করেন যে আওয়ামী লীগ বিএনপি হইলে একতাল ভাত খাইতে পারবো, আর কলব ঠিক না হইলে এক দেশের নাগরিক এক দেশের জাতীয়তাবাদী বিশ্বাসী একটা একটা গুল্লি করে মারবো। কথা কন ঠিক না বে ঠিক? আমরা সব এক দেশের না? আওয়ামী লীগ বিএনপি সুন্নি ওয়াহাবি যে তুই ওই, আচ্ছা ওয়াহাবি সোহাবি যে তা আমরা একদল ওই মুসলমান না? আরো জোরে কনা মুসলমান কিনা? এলিগে আপনি ওয়াহাবির বাড়ি গিয়া ওই বাড়ি আগুন লাগিয়ে দিবেন? এটা কোনো কাম? আপনার আল্লাহ নবী কইছে গিয়া ওয়াহাবির বাড়িতে আগুন লাগাইতেন? আপনারও কিছু কোরআন দিয়ে বুঝাও। কথা কনা কে? বুঝলে বুঝবো, না বুঝলে বুঝবো, তাহলে বেজে যাবো। তোরে কেটা জিজ্ঞেস, তোর কোনো জিজ্ঞাম আমি? হ্যাঁ আমি ওয়াজ করবো সারা জীবন, জবরদস্তি করা যাবে না। আমার ওয়াজের মধ্যে কিছু বাসা তিতা হইতে পারে, কথা কিছু শক্ত হইতে পারে, কথা কনাকে, কিন্তু এটা আপনার লাভের জন্য। আপনার বুঝে ফেললে মানবেন, না মানলে নাই। আল্লাহ তো আমারও পুরস্কার ঠিকই দিব। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ আমারও পুরস্কার ঠিকই দেবে, আপনারও পুরস্কার দেবে। আল্লাহ কিছু মুরাইতে তো নবী সবের আগে মানুষের মুরাত তুললে নবী মুরাইছে করে। আহা, আমরা তো নবীর কষ্ট সম্পর্কে জানি না, আমরা খালি জেহাদটাই বুঝলাম। সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জেহাদ। কিসের বিরুদ্ধে জেহাদ? আসাদুল জেহাদ জেহাদ আনিল হাওয়া, নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা সবচেয়ে বড় জেহাদ। আমার চৌকিদার ফরিদের জন্য সবচেয়ে বড় জেহাদ হলো মুখটা বন্ধ রাখা। খালি মুখটা বন্ধ রাখলে লজ্জা রাখে জীবকা কথা কোনা দেহে, মুখটা বন্ধ রাখলি মনটা পরিষ্কার হইল, টাসটুস কোয়েল আর কি কোন যেত না। কথা কোনা দেহে জেহাদ, হাতের পক্ষে জেহাদ করতে হবে। কিছু কিছু মানুষ আছে কিছু লাঠি একটা লয়ে ফিরে তুলে, আছে না নাই? ওই হাতকেও সেখান থেকে রুখতে হবে, কারণ এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিছু মানুষ আছে ঠাস ঠুস গালি গলা শুরু করে দেয়, কথা কোনা আছে না? আমি একবার এক জায়গায় গেছি, নাম করলে তো বদনাম হইব। এক হাজি সাহেব, বুড়া মানুষ, নহলে 70 বছর, লুঙ্গিটা এমনি ঠান্ডা, টুফিটা মাথা তুই, মনে একটা ছাগলে বেটার কি সরিষাকে তো মনে কামড় মারছে। আর যে রে বাবা একটা গালি লইছে, গালি খেয়েছে গালি রি মাবুদ, আমি কি সব বোনাস ফেডুলা বেটের ফেট ফুরে যাবো। খুব নোংরা বাসায় তা মুখ দিয়ে হইতো না, মনে হয় আমার জীবন আইসে আর মুরাইলো আইব। আমি উন্নলি আজকে হাজি সাহেব দেখে দেখো এমনি 200 বিডি জাড়া লই আইছে, তোমার বেরলাম দূরে দেখছ নি রে, দেখছ নি আমার বাতিজার বই নিয়েছে আমার 2-3টা নাতিন বউ গেছে, তোমার জাড়া দাম পাইলাম দেখ থরার দূরে। এরাও কুহতা শুরু করছে, এরাও দৌড় দেয় কবি যাওয়া যেত। কদিন পরে যে গেলাম, আজি সাহেব মুখটা করতে ইস্তারি জানুন, খুব ফুর্তি বাজাচ্ছে রে আমার বিশ্ব উইনালাইছে রে, আমি তো করে টুরি আপনি করতে জানো কেডা কইছত রে, কেডা কইছত? কেউ কইছে না, ফোন লাগে তার বাজুত বেজে ওয়াজে জহুর সারছিলেন, আমি কইলাম বাজুতি আসলাম। তো মানুষের বাসার মধ্যে আছে না খারাপ, এরপরে এরা সবই বিচার দিছে, কই আজি সবজি ফাঁজি বাপরে বাপের মুখটা যে একটা ইস্তারি। হুজুর একটু ওয়াজ করে দেখুন যে আমরা হাজিদারি নেই, কুহতার থেকে ফিরান যায়। তখন হুজুর হারি না, গুছ উঠলে যেতাম মহে দিতাম, কিন্তু শিখছো গুতিকা কই তো ছোটবেলা শয়তানি হচ্ছে শিখছি, ডাহা থাকতাম দেখেছি। এখনই তো সারেন না কে কেমন সরম স্বভাবের দোষ। আমি তাহলে বেশি বেশি দূর শরীর পরে দেখেন মুক্তি যাইব। ঠিকই মরবার আগে একদিনে আমার কাছে হুজুর কাম যেমন হয়েছে লাগে না, ওষুধ যেমন দৌড়ছে, এই যে আমি দৌড় চুরি পড়তেছি এখন, যেমন আমার ওই গাইলেতাম সেই কিন্তু মুহেদ বাইরে না তুতলা খালি বুধু বুধু ধরে মানুষ খালি সাবে জানি কি ফুদিছে বুধু বুধু ধরে কথা কইতে পারে না। আমার রাগ উঠলার কথা কইতে পারি না, সদর বুধুর লেগে গেছে, আমার জিভটা বার হয়ে গেছে, হুজুর আবার কি ফুটা দিলা। বয়স অনেক বেশি, 70-80 বছর বয়স। তাহলে মুখটাকে সামলানোর দরকার আছে না নাই? আরো জোরে কন। এই সমাজের যত ফিতনা বেশিরভাগ নয় 90% হইলে মুখটার কারণে। মুখটা দিয়ে মানুষের দরবার লাগায়, লাগায় কি লাগায় না? তাহলে মুখ ঠিক করার দরকার আছে না নাই? ওয়াহাবি সুন্নি যাই হোক মুসলমান তো, কথা কনা খেয়া এখন যদি আমার বিয়ার দরকার সুন্নি কোনো বউ নাই, তুই বিয়া করতাম কই? হিন্দু বাড়িতে বিয়ে হরণ যাব কই হরবা? হ্যাঁ ওয়াহাবির বাড়িতে বিয়ে হরিল। আর একটা ফতো আছে তো মুসলমান, কথা কনা কে ঠিক না বে ঠিক?
এরার সাথে আমরা স্বাভাবিক কিছু কথাবার্তা নিয়ে দ্বন্দ্ব আছে, আছে না নাই? এরা নবীর সন্ধ্যা বুঝে না, এরার মুখটা দুষ কথা কনা কে, এরার মুখটাত কি, আরো জোরে কোনা মুখটাত কি, সুন্নিরার মুখটা দুষ আছে, নবীরে যেতে বলছি তো কোন যেত না। এই যে পাগলে যে কথাটা কইছে, একটা ডক্টরেট করা ডিগ্রিওয়ালা মানুষ এই যে নবীর এই গালিটা দিল, খারাপ কথাটা কইয়া উঠছে, কতক্ষণ ফুরে মাপ চাইছে। সুন্নিরা কোনোদিন এই কথা কইছে? আরো যখন কইছে, সুন্নিরা গলা ছুরি হান লাগাইল অন্তত এই কথা কইতো না, বললেন বাবা মাইরালা, কারণ এটা কইলে ইমান থাকে না। আরো যখন ঠিক না বেঠি? তাহলে সুন্নিরার ইমান আছে না নাই? এই জন্য কৌমিরা যারা, কৌমিরা আদাও হবে আদা সুন্নি, কৌমিরা কি আদাও হবি, এরা যাতায়াত করলে ইয়ানবী সালাম আলাইকা, আর এরা সময় বলা থাকলে বেদাত বাইরে উতা কথা কনা কে। এরা একটা নাটক হই, এরা কি আজ তো একটা নাটক। যদি দেখে সব কারণ না কার জিজ্ঞা, আর যদি দেখে একটা কারণ না এরা দূরে ফিটেলা। কষ্ট হইতেছে আপনার? আর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা কব। খুন খারাপি মারামারি কারোর জন্য বৈধ হতে পারে? এরার যে বড় হুজুর থানবী সব জিজ্ঞাইতেছে একজন, হুজুর ওয়াহাবি সুন্নি কারে ক, ওয়াহাবি সুন্নি কারে কয়? উনি উত্তর দিছে ওয়াহাবি হইল, সুন্নি হইল বা আদব বে আমল। সুন্নিরার আমল নাই, আদব আছে। সুন্নিরার আমল নাই, কি আছে? আর ওয়াহাবি বা আমল বে আদব। ওয়াহাবির আমল আছে কিন্তু বে আদব। ওনার কিতাবে ওনার মালফুজত আছে, ওয়াহাবি আমল আছে কিন্তু কি আরো জোরে না কি। দেখছো উস্তাদের ছাত্ররা পারফেক্ট কথাটা কইছে না? ওনার কথাই তো বোঝা যায় ওয়াহাবি কেডা। আমরা ওয়াহাবি, আমরার মধ্যে আদব আছে না নাই? আরো জোরে কোন আদব আছে না নাই? সুন্নির একজন আলেম দেখলে, একজন বুজুর্গ দেখলে, নমাজ ফুরুক আর না ফুরুক আপদা ফুইরে পেটের ফাও সুমাকা কথা কয় না। এরা ওই বেদবের দল একটা ফতোয়া করেছে, শিরিক কিয়ামতের আগের দিন প্রমাণ করতে পারবা শিরিক, কত লাডি আছে ফিটটা প্রমাণ করুক কথা কয় না। ইসলাম কি লাঠির ধর্ম? লাইট টলের ধর্ম ইসলাম? লাঠি দিয়ে ইসলামের প্রসার হয়েছে? ইসলামের প্রসার হয়েছে চরিত্র দিয়া, ভালোবাসা দিয়ে, নিজের চরিত্রিক গুণ দিয়া কথা কন ঠিক না বে ঠিক? পিতৃরাজের মেয়ে মুসলমান হয়ে গেল, জিজ্ঞেস করলো কি গো তুই কেমনে মুসলমান হইলি? বাবা রে জীবনে বহু যুবক দেখছি, ওর মতো যুবক আর দেখি নেই। আরে মা তোরে পাঠাইছিলাম খাজা গরিব নওয়াজকে পথ ভ্রষ্ট করার জন্য, মা তোমাকে বিয়ে করার জন্য ভারতের সমস্ত রাজ রাজন্যরা পাগল পারা হয়ে থাকে, যুবরাজেরা চোখে দেখে না তোমার নাম শুনলে কত প্রস্তাব প্রতিদিন আমার দরবারে আসে গো মা। তোমার আমি পাঠাইছিলাম তুমি দেহটা দিয়ে খাজার বিভ্রান্ত করার জন্য। বলে বাবা এই জন্যই তো খাজার প্রেমে পড়ে গেছি, কারণ জগতে কত যুবক কত পুরুষ দেখলাম, খাজা গরিব নওয়াজের মতো এমন চরিত্রবান পুরুষ দেখি নাই। আমার মতো সুন্দরী কাচের মতো স্বচ্ছ চেহারা, একেবারে লাল আগুনের মতো দগদগে গায়ের রং, যারে দেখলে ইবলিস পর্যন্ত পাগল হইয়া যায়, যারে দেখলে হারুত আর মারুতের মতো ফেরেশতা পর্যন্ত লডর বডর হইয়া যায়, কিন্তু গরিবে নওয়াজ একবারের জন্য চোখ তুলে তাকায় না। বাবা আমার আমি বহু চেষ্টা করলাম উনি যেন আমাকে ধর্ষণ করে, উনি যেন আমাকে ধর্ষণ করে আমার ইজ্জত লুটে নেয়, কিন্তু দেখলাম উনি আমার ইজ্জত আরো বহু গুণে বাড়াইয়া দিছে। বাবারে এমন দরবেশের কাছে জীবন সঁপে দিয়েছি, আমি মুসলমান হয়ে গেছি, কারণ আমি চাই দুনিয়া আখিরাতে যেন তিনি আমার বন্ধু হইয়া যাও। আর ওয়াহাবিলে কি করলিলে ফিতরাজের মাইয়ার লিয়া মসজিদ গুলো গেলে ভাই মেয়ে রাস্তা কথা কোন গায়ে ঠিক না বে ঠিক? ফিতরাজের মাইয়া গেলে কইলে দতরলে মসজিদ জমবা ইমামতি বাদ দা হাম করু মসজিদ বইয়া কথা কানা। এটা জানেন না আপনারা? এই ফুলাফান জানো না ইউটিউবে কি হইতেছে এখন? কি আগের দিন আছে গো সইতা আংকি বুড়া খাইতা হাত দিলে সব কই দিব কথা কান ঠিক না বে ঠিক? এই সকল স্বভাব থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? তো এরা কি মনে করছে ইসলাম রে খালি লাঠি দিলইব, সেটা মন সেটা করা শুরু করছে। তার একটা কারণ কি, কলবের টিচিং নাই, নফসের প্রশিক্ষণ এখন সমাজে নাই। মাদ্রাসাগুলোতে ইলম শিখা হয় কিন্তু তরিকতের কোনো শিক্ষা নাই। এই জন্য খালি গরম মৌলবি হইতেছে, খালি গরম মৌলবি, খালি ফিডাফিডি মৌলবি
কথা কয় না কে? তরিকতের শিক্ষা দিতে হবে, যেই শিক্ষা আপনার হাত, আপনার মুখ, আপনার জবান, আপনার তাকাব্বুরি, আপনার অহংকার সব নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আর এখন মানুষ আলেম হয়, আলেম হইয়া খালি গাজারা দেয়, আমার থেকে বড় আলেম কেডা? কথা কন ঠিক না বেঠি? ইমাম হাসানের চাইতে বড় আলেম আছে কেউ? আরো জোরে কোন আছে কেউ? ওনার এক বেড়া মুরুক্ষ ডাকতে শুনি কথা কেনা, আরেকজনে হুজুর আপনার মুরুক্ষ গায়ে খেডা কয়, এ অত বড় আলিম হইতো তো হারে। সুবহানাল্লাহ। আমাদেরকে তরিকত চর্চা করতে হবে। ফির সাহেবের বাড়িতে খালি গরু খেবে লেগে লইব না। নিজের জবান, নিজের হাত, নিজের পা, নিজের মন, এগুলোকে শাসন করতে জানতে হবে। আপনি শাসক হতে হবে। আপনি যদি সন্তানের শাসনের আগে নিজেকে শাসন করতে পারেন, সন্তানরা শাসন করুন লাগবে না, এমনি শাসন হয়ে যাবে। এজরকম ঠিক না বেঠি? আমি দেখছি যারা পীরের মুরিদ, তার বাপ অমুক পীরের মুরিদ, পরে গিয়ে ফুলাটা অনেকদিন পরে ওই পীরের কাছে মুরিদ হয়। আমার বাপ এই তরিকার মুরিদ আছে, নিজের নাম হানাইছি। কথা কয় না? তো আপনি মসজিদে গেলে দেখা যায় ছেলেও মসজিদে যায়, একদিন যায়, যারা আমার বাপের নামাজে, আমি কেড়ে বেনামাজি হইছি। আপনি আপনাকে শাসন করুন, আপনি আপনার হাতকে শাসন করুন, আপনি আপনার মুখকে শাসন করুন, আপনি আপনার চোখকে শাসন করুন, আপনি আপনার অন্তরকে শাসন করুন। যখনই যাকে যে অবস্থাতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণে দেখবেন, তার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন যে তুমি হাত সেটা করতে পারো না, তুমি মুখ সেটা বলতে পারো না, তুমি চোখ সেটা দেখতে পারো না, তুমি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় যেতে পারো, সব কাজ করতে পারো না, বাস জেহাদ শুরু করে দেন। আমার নবী কয় আসাদুল জিহাদ জিহাদ আনিল হাওয়া। তুমি বড় জেহাদ করেছো, যে জেহাদ তোমার দেহকে জান্নাতে নিয়ে যাবে। আমরা তো মূল জেহাদি হইছি না, তো আমরা আবার কি দাউলিয়া জেহাদ করতাম? কথা কয় না? আমাদের অন্তর হয়ে গেছে পাষাণ, আমাদের অন্তর হয়ে গেছে কাঠের মতো, পাথরের মতো শক্ত। আমরা ভাইয়ের বাদ দিই না, ভাইয়ের জুলুম করতেছি, বোনের জুলুম করতেছি, মারে বাদ দেন। আরে বাবারে কি মানুষই তারি কথা কেন দেই মানুষে মারে বাদ দেন, এটা কি মানুষ না আর কিছু? বেটা কথা কেন? মা বাপ চিনি না, কুত্তা বিলাই। এখন দেখেছে মানুষে মা বাপ চিনি না। কথা কন ঠিক না বেঠিক? তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? কত সহজ বেহেশত আল্লাহ দিছে নবীর উম্মতের লেগে, বুঝেন? মা এমন এক ব্যাকল বেডি, সারাদিন না খাওয়া যদি একটা ফার্ম দিতারো, যে মুহ একটা সুমা দিলে তারো, ফাও একটা সুমা দিয়ে দেখ ভাইসা দিছে। এই কথা কন ঠিক না বেঠি? বউ এর তুমি শাড়ি টানছো, এইটা তো ভালাই দিব, এটা কি টানছ? নিজেকে 10টা একটা 20টা দানবো, আমার তো দিস কথা কনা করে। আর মার একটা থেনার চা ফান আইনা দেও, একটা গুস্তা আইনা কো আম্মা তোমার লেগে আনছি, দেখবা মা যেটা হয়েছে এটা লুই খুশি। কথা কনা কে? এরকম কিছু দারগা মা থাকলে হয়তো কম। মা কি বেশি কিছু চায়? আরো জোরে কোনো বেশি কিছু চায়? একটা মারে বাতুই দিতা না, এটা তুমি কি মানুষ না আর কিছু? মিয়া তোমার কেটা কিছু ব্যস্ত যেটা কথা কনা কে? এক বেটারে কইছে তুই এক কাম কর, কয় কি? অমুক জায়গার স্বর্ণ আছে, একটা স্বর্ণের পয়সা আছে, একেবারে নরম মাটি, আলবাউরা মাটি যেতেন্তের ভিতরে ইডা ফাইডা বন্ধ হইয়া গেছে গা, ফাত্তর ভিতরে গুথা, এই ফাত্তরে আঙ্গুলটা গুতাস, ওইটার ভিতরে স্বর্ণ আছে, বাইরে শুনুন। কই মগার বাচ্চা, হুলুল্লা মাটির মধ্যে দিয়েছি, এটা তোর মজা লাগছে না? একটা মাটি হালাতে আসছে, ফাত্তর গুতাসকে ক আমি পয়সা বের করুম। ওই ফাত্তর গুতান্নার জন্য কিয়ামত পর্যন্ত যেমন মাল পাওয়া অসম্ভব, মা বাবার নাফরমান হইয়া মা বাপকে পিস নিয়া ফিরের দরবার কোন মক্কা শরীফ কোন মদিনা শরীফ কোন সারা দুনিয়ায় ধরতে পারবেন, জান্নাত পাওয়া যাবে না। তোমরা ঠিক বেটি এর বুঝো কিতা? ওহাবির একটা পদব বসিয়েছে পাবলিকরা, আমি ঠিক না বেটি কইলি না কইতেন, আমি কইছি ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আমার বাবা যাদের নামে এটা বানাইলেন তারা কারা? কার নামে সংগঠন দিলেন আমার নবীকে? আল্লাহ বলেন হাবিব আমার দান শহীদ করেছেন, 16 মাস আপনি সাদবিহীন জেলখানায় কাটিয়েছেন, শিয়াবে আবি তালিবে গনবী নবী আপনি দেশ ছেড়েছেন,
সব ছেড়ে দিয়েছেন, কিন্তু নবী কিছুই উম্মতের কাছে চাইবেন না, চান না, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নবী গো, আপনি উম্মতকে বলুন এরা যেন আপনার নিকটাত্মীয়কে ভালোবাসে, শ্রদ্ধা করে। আর নবীর কলিজার টুকরা কি? আমার নবী বলেন, আন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, হাসান এবং হুসাইন আমার বাগানের ফুল, আমার দুইটা সন্তান। যারা তাদের দুইজনকে ভালোবাসবে তারা আমারে ভালোবাসলে, যারা তাদের প্রতি ঘৃণা পোষণ করলে তারা যেন আমি নবীর সাথে দুশ্মনী করলে। তাহলে হাসান হুসেনকে ভালোবাসা কারে ভালোবাসা? আরো জোরে কোন, কাকে? আর হাসান হুসেনকে ঘৃণা করা কাকে ঘৃণা করা? ওনাদের প্রতি বগদ, এটা নবীর সাথে বগদ। আমরা হাসান হুসেনকে ভালোবাসি কি বাসি না? তারা কারা? সাইয়্যিদ ও শাবাব আহলিল জান্নাহ। আমার নবী বলেন, জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ কইতেন। যেই দুইজনের নাম লাগাইলেন বাবা, এই সাঙ্গরের একজন মুসলমান নামাজ পড়তে পড়তে আসমানে যাইতে পারেন, কিন্তু জান্নাত বাটার ক্ষমতা নাই। আর যে আল্লাহ তাআলা নবীকে 8টা জান্নাতের মালিক বানাইছেন, আমার জান্নাতের মালিক নবী কয়, কিয়ামতের দিন জান্নাতের সর্দারিটা করবে আমার হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। যুবক যারা যাবে, যুবকদের সর্দার কে হবে? হাসান এবং হুসাইন। আরো জোরে কোন, কিয়ামতের দিন বুড়া কেউ থাকবো? বুড়া থাকবো কেউ? বুড়ি থাকবো? সব জওয়ান, হাসান ও জওয়ান, হুসাইন ও জওয়ান। সকল যুবকদের জান্নাতকে কোনটায় যাবে? বন্টন করনেওয়ালার নাম হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন আল্লাহর নবীর ফরমান হলো, যারা তাদের কি ভালোবাসবে আমাকে ভালোবাসা হয়ে যাবে, যারা তাদেরকে ঘৃণা করবে টুপি মাথায় দিলেও আমার ভালোবাসা অর্জিত হবে না। দেখুন এবার এই কথায় আল্লাহ কত ভালোবাসেন হাসান এবং হুসাইন, দুই ভাই। কেউ বলেন 2 বছর, কেউ বলেন 18 মাস, কেউ বলে 1 বছরের বেশ কম। একজন আরেকজন থেকে মানে ফিটটা ফিটটা ভাই। তাদের মধ্যে ছোটবেলায় কিছু ধাক্কা ধাক্কি হয়, কথা কেন হয় কি হয় না? ছোট ছোট দুইটা থাকলে একসাথে একসাথে বয়স হইলে কাছাকাছি হইলে দেখবেন গুতাগুতি হবে। তো ওনারা দুজনে ধাক্কা ধাক্কি করতো। ইমাম হুসাইন হাসান রে কইতে, বড়লা তো একটু ঠান্ডা হয়, কথা কেন? এরকম আছে না নাই? এই আমার ফুতো দুইটা, এই শুরুটা যাইতে কিছু কথা ফুরুত দিল বড়টা, এখন দেখেছে আব্বা আমার যাইতে লাইতেছে, গাহা এ ভাই লিও ধুম করে যাতে ধরে লিব, ভাই দেখো তোমার আমি কুল লইলেই বেটা একটু বড় শুরুই, বড়লা তো একটু আমার দুর্বল, তারা ফট করে দূরে টান্দা আলগিদা করতে কুল লইলিস। 2 বছরের বেশ কম তো বেশি না, ঠিক না? দেখবেন যাদের এরকম কাছাকাছি বয়সের থাকে, দেখবেন দুইটা খালি যাতাযাতি করতেছে, আবার মহব্বতও বেশি থাকে, কথা কেনা কে? এই যে আমার 5 ভাই তুফাইল আর মনসুর প্রায় কাছাকাছি সেম এজ, ধুম করে লেগেছি তো কাজে, আবার ধুম করে ভালো মানুষ, সারাদিন এরা দুজনে ঘুরবো আবার একসাথে, ভালো একটা সিস্টেম। এরা লেগে যাবে, আবার এর সমাধান করে লাগেও বেশি, মহব্বতও বেশি, একজন একজন না দেখলে দৌড়িয়ে ফিরবো। ওনারা তো খুব সেম এজ, কাছাকাছি এজ, এই জন্য একবার সাথে একবার ধাক্কাতে কি করে, তো মায় ফরাইতে বসে মাওলা আলী খাই ফরতে বউ, তো ফরতে বউ কি করুন, কুকুর লেখো, তো লেখা সেরে একজন একজন রেখো, ভাই তোর লেখা সুন্দর না, হুসেনকে আমার লেখা সুন্দর। হাসান বলে, ভাই তোর, তুই বাচ্চা মানুষ, তুই কি তো বুঝস, তোর থেকে আমার লেখা সুন্দর, আমি তোর যে বড়, কয় বড় ছোট কোনো কথা আছে? দুইজনে কাঠটা সুন্দর বলে কে বলবে, কয় যাওয়াল আব্বা জানের কাছে যাই, গেলেন মাওলা আলীর কাছে, আব্বা জান আপনি বলে দিন কার লেখা সুন্দর। মাওলা আলী চিন্তা করলেন, আল্লাহ নবী পাশের কামরার মধ্যে বসা, আল্লাহ নবী সব সহ্য করতে পারে, হাসান হুসাইনের দুঃখ সইতে পারে না। এই কথাটা এখানে রেখে একটু আগে যাই, একটা হাদিস বলি আপনাদেরকে, কষ্ট হইতেছে আপনার? আমি একটু বেশি লেট করুন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন, একটু তাড়াতাড়ি যেতে, রাস্তাঘাট ভালো না, এই কুয়াশা খুব বেশি, আর বুঝিনি তো এখন তো, ভাবছিলাম আমরা স্বাধীন হয়ে গেছি, সুর দেহের স্বাধীন, কথা কোনাকে এখন মুসল্লাহন ফতেঘাটে ডাহাতি করতে লাইসেন্স লাগে না।